আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে সিসি আউয়াল সহ 5 কমিশনারের পদত্যাগ। আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে দুর্নীতিবাজদের ক্যারিয়ার শেষ করে দেব, আবারও হুঙ্কার দিলেন সাখাওয়াত হোসেন। বানভাসী মানুষের পাশে আলেম ওলামা, ঝাঁপিয়ে পড়ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। দুর্যোগ দুর্দিনে অন্তর্বর্তী সরকার পাশে থাকবে বলছেন ধর্ম উপদেষ্টা। এবার নয়া শেখ মুজিবের মাথায় হাত, বাতিল হচ্ছে মুজিব সিনেমার অভিনেতা আরিফিন শুভর প্লট। এবং সর্বশেষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে দাম কমাতে আলু পেঁয়াজে শুল্ক কমাল সরকার। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, আলমগীর ও আনিসুর রহমানও পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মন স্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। এরপর সিসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশিদা সুলতানা ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল কোনো জবাব দেননি। এদিকে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ ধারায় পরিবর্তন আনতে চাই। তিনি আরও বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তার আমূল সংস্কার প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শহীদদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে। এ আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এর আগে গত 1 সেপ্টেম্বর নাহিদ জানিয়েছিলেন, গণপরিষদ আহ্বান করে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হবে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাডিয়া সিম্পসনের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেছিলেন। বৈঠকে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পবক বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে উপদেষ্টা নাহিদের কাছে জানতে চান। তিনি জানতে চান, সংবিধান সংশোধন জাতীয় নির্বাচনের আগে হবে নাকি নির্বাচিত সরকারের কাছে রূপরেখা প্রণয়ন করে দেওয়া হবে। জবাবে নাহিদ বলেছিলেন, যেহেতু আমরা দেশ পুনর্গঠন করতে চাই তাই সংবিধান সংশোধন আবশ্যক। আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করব। এছাড়াও নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তত এই সরকারের সময় সাবধানে চলেন। সিন্ডিকেট করার চেষ্টা করবেন না। আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করবেন না। কেউ চেষ্টা করলে তার ক্যারিয়ার শেষ করে দিব। টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, টেন্ডারে এমন কোনো শর্ত দিবেন না যাতে উন্মুক্ত প্রতিযোগিতার পথ বন্ধ হয়। তিনি বলেন, বিআইডব্লিউটিসিকে আয় বাড়াতে হবে। এ সংস্থার আয় না হলে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে না। প্রতিটি মন্ত্রণালয়ের অন্তত 75% চাটুকার। দক্ষতা দিয়ে পদোন্নতি হয় না। আমরা জানি সিভিল সার্ভিসে যারা কর্মরত তাদের দলবাজ হতে হয় না, কিন্তু এখন দেখছি সব সেক্টরে চাটুকারিতা চলছে। বর্তমান সরকারের এই আমলে অন্তত ব্যয় কমান, আয় বাড়ান। আপনাদের প্রত্যেকটি প্রাক্কলনে আমার সন্দেহ আছে। এখানে অনেক সমস্যা আছে জানি। আমি এখনো লঞ্চে যাতায়াত করি। নৌপথের সমস্যা আমি জানি।
বিআইডব্লিউটিসির নৌয়ানের সমস্যা সমাধান করার নির্দেশ দেন উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, ঘাটে কমবেশি টাকা আদায়ের অভিযোগ শুনি। আমি যে কোনো সময় ঘাটে যাব, মানুষের সঙ্গে কথা বলবো। আমি যখন দায়িত্বে থাকব না, তখন ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে। আমাকে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। আমি সাধারণ মানুষের জন্যই কাজ করব। সম্প্রতি একটি ভিডিও বের হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মানুষ মেরে একজনের ওপর আরেকজনের লাশ ছুঁড়ে ফেলা হচ্ছে। কত নৃশংসতা চিন্তা করা যায়। যেই সরকার এইসব কাজ করেছে, তারা কত দুর্নীতি করেছে তা বলার মতো নয়। সরকারের নিচ থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি হয়েছে। ওই সরকারের সময় যারা সৎ ছিলেন, তাদেরকে ভালো জায়গায় রাখা হয়নি। এমনকি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তী সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারা আছেন। আমরা লক্ষ্য করছি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসী মানুষের পাশে আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনীতে বেসরকারি উদ্যোগে 1 কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইনশাল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হব। আমরা বেশি করে আল্লাহ তাআলার সাহায্য চাইব। অন্যদিকে হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আরিফিন শুভর সঙ্গে ছবিটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠা আয়তনের একটি প্লট গত বছরের নভেম্বরে রাজুকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক। আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাজুকের চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে, যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। এদিকে কীটনাশকে 25%, আলুতে 10% আমদানি শুল্ক ও পেঁয়াজে 5% রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক 3টি প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন। চলতি বছরের 30 নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে।